আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ তোমাদের জন্য 2022 সালে মুক্তি পাওয়া একটি মাস্টারপিস মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। এটি সনিক দ্য হেজহগের দ্বিতীয় পর্ব। যারা এখনো প্রথম পর্ব দেখো নাই, ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, তাহলে এই গল্পটা বুঝতে তোমাদের সুবিধা হবে। সিনেমার শুরুতে মাশরুম প্ল্যানেট দেখানো হয়, যেখানে ডক্টর জিম ক্যারি আটকে পড়েছিল, আর এখানে এসেও সে তার এক্সপেরিমেন্ট করা ছেড়ে দেয়নি, আর সে প্রতিদিন সনিকের কথা মনে করে প্রতিশোধ নেবার পরিকল্পনা করে থাকে, কারণ সে এখানে সনিকের কারণে আটকা পড়েছিল। আর সে এখানে বসে বসে তার স্পেসশিপের মাধ্যমে আরো একটি নতুন গ্যাজেট বানিয়ে ফেলে, যাতে করে সে এখান থেকে বেরিয়ে যেতে পারে। আর আমরা গত পর্বে দেখেছি ডক্টরের কাছে সনিকের একটা চুল ছিল, আর যার ভিতর আলটিমেট পাওয়ার রয়েছে, আর এই চুলের মাধ্যমে সে তার শেষ এক্সপেরিমেন্ট করতে নিলে সেখানে বিশাল বড় একটি ব্লাস্ট হয়। এরপর দেখা যায় সেখানে একটি রিংয়ের পোর্টাল খুলে যায়, এবং এই পোর্টালের অপর প্রান্ত থেকে অন্য দুনিয়ার কিছু মানুষ চলে আসে, যারা কিনা ডক্টরকে মারার জন্য এগিয়ে আসে। কিন্তু ডক্টর এখানে আগে থেকেই অনেকগুলো ট্র্যাপ বানিয়ে রেখেছিল, আর তার ট্র্যাপে একে একে তিনজনই ধরা পড়ে যায়। এরপর ডাক্তার সুযোগ বুঝে পোর্টালের অপর প্রান্তে যেতে নেয়। ঠিক তখনই সেখানে একটি লাল রঙের হেজহগের এন্ট্রি হয়, যার নাম ছিল নাকলস। আর নাকলস এখানে সনিকের খোঁজে এসেছিল। নাকলস ডক্টরের কাছে এলে সনিকের পছন্দ দেখে, তখন সে জানতে চায় সনিককে কোথায় পাওয়া যাবে। তখন ডক্টর তাকে বলে, আমি জানি সনিক কোথায় আছে, আর আমি তোমাকে সনিকের কাছে নিয়ে যেতে সাহায্য করব যদি তুমি আমাকে এখান থেকে পৃথিবীতে নিয়ে যেতে পারো। এরপর ডক্টর নাকলসের সাথে সেখান থেকে পৃথিবীতে চলে আসে। এদিকে আমাদের সনিককে দেখানো হয়, এখানে সনিক তার বাড়িতে এলে জানতে পারে ম্যাডির বোনের কিছুদিন পর বিয়ে হতে যাচ্ছে। ম্যাডির বোন বলতে প্রথম পর্বে যে সনিককে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল তাকে বোঝানো হয়েছে। সনিক এখানে টম এবং ম্যাডিকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তার এই বিশেষ রিংয়ের মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দেয়, আর তারা যাওয়ার সময় সনিককে নিজের খেয়াল রাখতে বলে, আর বাসার কোনো কিছু ভাঙচুর করতে নিষেধ করে। এখানে সনিক তাদের একটি রিং দিয়ে দেয়, যাতে করে তারা অতি সহজেই ফিরে আসতে পারে। এরপর আমাদের টেলসকে দেখানো হয়, যাকে প্রথম পর্বে দেখানো হয়েছিল। মূলত টেলস এখানে সনিককে সাবধান করে দিতে আসে, পাশাপাশি সনিককে কিছু ইনফরমেশন দিতে আসে। যাই হোক, এদিকে সনিক তার ঘরে বসে এনজয় করছিল। একটু পর সেখানে লোডশেডিং হয়, আর সকল লাইট বন্ধ হয়ে যায়। সনিক ভাবে টম আর ম্যাডি হয়তো চলে এসেছে, কিন্তু এখানে দরজার লক কেটে ডক্টর রবলস চলে আসে। তখন সনিক বুঝে উঠতে পারছিল না যে ডক্টর মাশরুম প্ল্যানেট থেকে এখানে কিভাবে এলো, আর এবার সনিক ঠিক করে সে ডক্টর রবলসকে এবার মেরে ফেলবে। সনিক এখানে ডক্টরকে অ্যাটাক করতে নিলেই সেখানে নাকলস চলে আসে, এবং সে সনিকের ওপর অ্যাটাক করে বসে। আর এখানে নাকলস সনিককে খুব সহজেই থামিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল নাকলসের কাছে সনিকের পাওয়ার খুব সামান্য। এখানে সে খুব সহজেই সনিককে ধরে ফেলে, এবং সে মাস্টার এমেরোলের ব্যাপারে জানতে চায়। সনিক বুঝতে পারে না যে সে আসলে কার কথা বলছে। তখন নাকলস বলে লংক্ল আসলে কিভাবে মারা গেল। লংক্ল এর ওপর অ্যাকেন্ডা ওয়ারিয়র্সরা অ্যাটাক করেছিল, এই কারণে সে মারা যায়, কারণ লংক্ল এর কাছে মাস্টার এমেরোলের সকল তথ্য ছিল। আর এই এমেরোলের সকল তথ্য অবশ্যই তুমিও জানো, আর তুমি যদি এই সম্পর্কে আমায় না বলো তাহলে আমিও তোমাকে মেরে ফেলবো। এখানে নাকলস সনিককে মেরে ফেলতে নেয়। ঠিক তখনই পুলিশের গাড়ি করে সেখানে টেলস চলে আসে, আর সে সনিককে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নাকলস তাদের পিছু করতে থাকে, আর এখানে সনিক জানতে চায় টেলস কোথায় থেকে এলো, আর সে কেনই বা তার জীবন বাঁচালো। টেলস বলে, আমার সম্পর্কে আমি সব বলবো। কিন্তু সে তখন নাকলসের ব্যাপারে বলতে থাকে, কারণ নাকলস সকল হেজহগের ভিতর সব থেকে পাওয়ারফুল এবং ডেঞ্জারাস ওয়ারিয়র হিসেবে পরিচিত, আর সে মাস্টার এমেরোলের খোঁজে তোমার কাছে এসেছে, কারণ নাকলসের ধারণা এমেরোলসের ব্যাপারে তুমি সবকিছু জানো। এদিকে নাকলস তাদের গাড়িতে অ্যাটাক করে বসে। তখন টেলস গাড়িটি পাহাড়ের নিচে ফেলে দেয়। এদিকে নাকলস নিচে পড়ে গেলে এখানে দেখা যায় টেলসের কাছে একটি পাওয়ার ছিল, সে তার দুটো লেজ ব্যবহার করে উঠতে পারত। অন্যদিকে নাকলস পাহাড় বেয়ে ওঠার চেষ্টা করে। এদিকে টেলস সনিককে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। এরপর ডক্টর রোবলস তার অ্যাসিস্ট্যান্ট স্টোনকে মেসেজ দিয়ে বলে, আমি ফিরে এসেছি। তখন স্টোন তার সকল কাজ বন্ধ করে দেয়, কারণ ডক্টর হারিয়ে যাওয়ার পর সে একটা ক্যাফে রেস্তোরাঁ চালাচ্ছিল, আর ডাক্তারের মেসেজ পেয়ে সে তার ক্যাফে বন্ধ করে দেয়, এবং ডক্টরকে সাহায্য করার জন্য সে ডক্টরের একটি গ্যাজেট পাঠিয়ে দেয়। গ্যাজেট তার গন্তব্যে চলে এলে দেখা যায় তার ভিতর থেকে অনেকগুলো ড্রোন বেরিয়ে আসে, আর সেই ড্রোনের মাধ্যমে সে প্রথমে
নাকলসকে সাহায্য করে। এখানে ডক্টর শর্ত রাখে যে আমি তোমাকে সেই মাস্টার এমারল্ড সম্পর্কে তথ্য বের করে দিব, এর বিনিময়ে তুমি আমাকে সনিককে এনে দিবে। এটা বলে তারা এখানে ডিল করে। এদিকে তারা দুজন টমের পুলিশ বন্ধুর কাছে চলে আসে। এখানে সনিকের কাছে লংক্ল এর একটি ম্যাপ ছিল। এখানে সনিক টেলসকে বলে ও আসলে লংক্ল এর ব্যাপারে কিভাবে জানলো। টেলস বলে লংক্ল মাস্টার এমারল্ডস এর সম্পর্কে সবকিছু জানে, সেই জন্যই সে লংক্লকে খুঁজছে। এদিকে সনিকের হাতের ম্যাপ থেকে আচমকা আলো জ্বলতে থাকে, আর সেই আলোর মাধ্যমে সেখানে লংক্ল এর আগমন হয়। আসলে লংক্ল মারা যাওয়ার পর এটা ছিল সনিকের জন্য লাস্ট মেসেজ। এখানে লংক্ল বলে মাস্টার এমারল্ডের ভিতর দুনিয়ার সব থেকে বেশি ইনফিনিটি এবং স্ট্রং পাওয়ার রয়েছে, আর এটা দুনিয়ার সবার থেকে আড়াল করে একটি সিক্রেট টেম্পলের ভিতর লুকিয়ে রাখা হয়েছে, যাতে করে এটা কোনো ভুল ব্যক্তির হাতে না পড়ে। এই এমেরল্ড এত পাওয়ারফুল যে ওটা কারো হাতে এলে সে সকল ইউনিভার্সের স্ট্রং পার্সন হয়ে যাবে। লংক্ল যাওয়ার আগে বলে যতদিন আমি বেঁচে ছিলাম এতদিন আমি মাস্টার এমারল্ডের খেয়াল রেখেছি, কিন্তু আমার মৃত্যুর পর এটার খেয়াল তুমি ছাড়া কেউ রাখতে পারবে না। আর এখানে বোঝা যায় লংক্ল সনিককে ছাড়া কারো ওপর বিশ্বাস করে না। এখন সনিকের কাজ ছিল এই মাস্টার এমারল্ডকে প্রোটেক্ট করা, আর এটা ছিল মাস্টার এমারল্ড পর্যন্ত পৌঁছানোর একটি ম্যাপ। এদিকে নাকলস ডাক্তার রোবলস এর সাথে থাকলে তারা মাস্টার এমারল্ড পর্যন্ত পৌঁছে যাবে, আর ওরা পৌঁছানোর আগে সনিক টেলসকে নিয়ে ওখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ওখানে যাওয়ার সময় তাদের প্রথম ক্লু সাইবেরিয়ার ছিল। তখন তারা রিং এর মাধ্যমে সাইবেরিয়ায় চলে আসে। এদিকে ডক্টর রোবলস তার ল্যাবে চলে আসে, যেখানে তার অ্যাসিস্ট্যান্ট স্টোন এবং নাকলসও ছিল। তারা তিনজন মিলে সনিকের লোকেশন খুঁজতে থাকে, আর পরিশেষে তারা লোকেশন পেয়েও যায়। এদিকে সনিক এবং টেলস একটি আইস কেভের ভিতর চলে আসে, যেখানে অনেক বড় একটি দরজা ছিল, আর এখানে ওল্ড ল্যাঙ্গুয়েজে কিছু ক্যারেক্টার লেখা ছিল, আর সনিকের হাতের ম্যাপেও কিছু ক্যারেক্টার লেখা ছিল। এখানে টেলস তার গ্যাজেটের মাধ্যমে এই ল্যাঙ্গুয়েজ গুলো ট্রান্সলেট করে। সে সনিককে বলে আজ থেকে 1000 বছর পূর্বে অ্যাকেন্ডা ওয়ারিয়র্স এর গ্রুপ এবং 7 কিওর এমারল্ডস কে মিলে এক পাওয়ারফুল এবং ডেঞ্জারাস ইনফিনিটি অস্ত্র বানিয়ে ফেলে, যাকে মাস্টার এমারল্ড নাম দেওয়া হয়। আর যার কাছে এই মাস্টার এমারল্ড থাকবে সে যে কাউকে হারাতে পারবে। আর এই মাস্টার এমারল্ড এই বড় টেম্পলের মাধ্যমে লুকিয়ে রাখা হয়। এখানে টেম্পলে 4টি ক্যারেক্টার লেখা থাকে, আর সনিক এটা তার ম্যাপের মাধ্যমে ম্যাচ করলে এই টেম্পলে পাওয়ার চলে আসে। আর একটু পর তাদের সামনে একটি কম্পাস চলে আসে, আর এই কম্পাস ছিল মাস্টার এমারল্ড পর্যন্ত পৌঁছানোর চাবি। কিন্তু এখান থেকে বাহিরে যাওয়া তাদের জন্য সহজ ছিল না, কারণ সেখানে ডক্টর রোবলস এবং নাকলস চলে আসে। এখানে ডক্টর তার সবগুলো ড্রোন সনিকের পিছনে ছেড়ে দেয়, কিন্তু সনিক তার পাওয়ার কাজে লাগিয়ে এই ড্রোনগুলো ব্লাস্ট করে খুব সহজেই চলে যাচ্ছিল। এদিকে নাকলস সনিকের পিছু করতে থাকে। সেখানে নাকলস বলে আমি অ্যাকেন্ডা ওয়ারিয়র্স এর সর্বশেষ ওয়ারিয়র্স। তখন সনিক জানতে চায় তুমি আসলে আমার পিছনে কেন পড়েছো? আমার টিমের সবাই লংক্ল এর কাছে গিয়েছিল, কিন্তু আমি ছোট ছিলাম দেখে আমাকে নিয়ে যাওয়া হয়নি। সেদিন অ্যাকেন্ডা ওয়ারিয়র্স এর সাথে লংক্ল এর টিমের লড়াই হলে অ্যাকেন্ডা ওয়ারিয়র্স এর সবাই মারা যায়, আর এটার বদলা নাকলস নিতে চায়। এই জন্য সে মাস্টার এমারল্ডের সাহায্যে পুরো দুনিয়া চালাতে চায়। তখন সনিকও তার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় লংক্ল সনিককে বাঁচানোর জন্য একটি আলাদা ইউনিভার্সে পাঠিয়ে দিচ্ছে। ওই সময় লংক্ল এর সামনে অ্যাকেন্ডা ওয়ারিয়র্স ছিল। যাই হোক, তখনই এখানে টেলস চলে আসে। সনিক তাকে কম্পাস দিয়ে বলে তুমি এটা নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাও, কিন্তু টেলস ওটা নেওয়ার আগে ডক্টর এসে কম্পাসটি নিয়ে নেয়। তখন নাকলস ডক্টর রোবলস এর সাথে সেখান থেকে চলে যায়। এদিকে ডক্টর টেলসের উপর অ্যাটাক করলে টেলস বেহুশ হয়ে পড়ে, আর এখানে অনেক বেশি ব্লাস্ট হওয়ার কারণে বরফের পাহাড়ে ধস নামতে শুরু করে। তখন সনিক টেলসকে নিয়ে দ্রুত গতিতে দৌড়ানো শুরু করে। এদিকে সনিকের সবগুলো রিং নিচে পড়ে যাওয়ায় সে আর কোনো উপায় না পেয়ে টমকে ফোন করে, কারণ সে টমের কাছে একটি রিং দিয়েছিল। তাই সে টমকে ফোন করে তার লোকেশন বলে রিং ওপেন করতে বলে। এদিকে টম তার ওয়াইফকে নিয়ে তার শালিকা রিচেলের বিয়ের অনুষ্ঠানে বসেছিল। এরপর সে সনিকের সাথে ভিডিও কল করলে সে দেখে সনিক আসলে বিপদে পড়েছে। তাই সে রিং ওপেন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু টম খেয়াল করে তার কাছে আসল রিংটাই নেই, কারণ আসল রিংটা বিয়ের রিং এর সাথে বদল হয়ে গেছে। তখন টম রিচেলের ফিয়ান্সি রেন্ডেলের থেকে রিং চেয়ে বসে, কিন্তু তারা কোনোভাবেই রিং দিতে রাজি হয় না। তখন টম উপায় না পেয়ে রেন্ডেলকে একটা ঘুষি মেরে সে রিংটি নিয়ে ছুঁড়ে মারলেই তখনই সেখানে একটি পোর্টাল ওপেন হয়ে যায়, আর পোর্টালের মাধ্যমে সনিক আর টেলস সেখানে চলে আসে। পাশাপাশি তাদের সাথে এই স্নো গুলো চলে আসার কারণে বিয়ের সকল ডেকোরেশন নষ্ট হয়ে যায়। এখানে আরেকটি চমক ঘটে, কারণ এই বিয়ের অনুষ্ঠান ছিল পুরোটাই সাজানো, কারণ এখানকার সবাই ছিল সরকারি এজেন্ট। আর
এখানে দেখা যায় রিসেলের ফিয়ন্সি তাদেরও একজন ছিল। আমরা প্রথম পর্বে শেষের অংশে দেখেছিলাম এই ক্যাপ্টেন সনিককে দেখার জন্য টমের বাড়িতে চলে আসে, কিন্তু টম বলেছিল সনিক তাদের কাছে নেই। এরপর থেকেই ক্যাপ্টেন তাদের উপর নজর রাখতে থাকে। যাই হোক, ফাইনালি ক্যাপ্টেন সনিককে ধরেই ফেলে এবং তারা টমকেও অ্যারেস্ট করে নিয়ে যায়। আর যেহেতু এখানে রেসেলের বিয়ে পণ্ড হয়ে গেল, তখন রেচেল সিদ্ধান্ত নেয় সে টম আর সনিককে বাইরে আনতে তার বোন ম্যাডিকে হেল্প করবে। এখানে ম্যাডি টেলসের একটি ব্যাগ পায় যার ভিতর অনেকগুলো গ্যাজেট ছিল। এরপর তারা টম আর সনিককে ফিরিয়ে আনতে গেলে তাদেরকে কিছু সৈনিকরা ঘিরে ফেলে, কিন্তু রিজেল ম্যাডিকে সাহায্য করলে ম্যাডি টমের কাছে পৌঁছে যায়। অন্যদিকে ডক্টর রোবলস এবং নাকলস রিং ব্যবহার করে ক্যাম্পাসে থাকা লোকেশন ফলো করে একটি আইল্যান্ডে চলে আসে। আর এখানে এসে ক্যাম্পাসটি রাখলে পুরো আইল্যান্ড চমকাতে শুরু করে, কারণ এটা ছিল মাস্টার এমেরাল্ড পর্যন্ত পৌঁছানোর চাবি। আর এই ক্যাম্পাসটি ইউজ করলে সেখানে সমুদ্রের ভিতর একটি দরজা খুলে যায়। দেখা যায় সমুদ্র ভেদ করে নিচের দিকে একটি সিঁড়ি চলে গেছে, আর তার সামনে বড় একটি টেম্পল বেরিয়ে আসে। এদিকে দূর থেকে সনিক আলোর ঝলক থেকে বুঝে ফেলে নাকলস মাস্টার এমেরাল্ডের কাছে পৌঁছে গিয়েছে। তাই সে তার পাওয়ার কাজে লাগিয়ে পানির ওপর দিয়ে দ্রুত গতিতে দৌড়ানো শুরু করে। আর সে এখানে এলে দেখে তারা ভিতরে প্রবেশ করেছে, আর তারা দুজন টেম্পলের ভিতরে মরণফাঁদ ট্র্যাপকে ফাঁকি দিয়ে সামনের দিকে এগোতে থাকে। এদিকে সনিক তার স্পিড কাজে লাগিয়ে খুব সহজেই ট্র্যাপগুলো অতিক্রম করে সেখানে চলে আসে। আর সে এসে নাকলসকে বাধা দিলে তখন তাদের ভিতর লড়াই শুরু হয়ে যায়। আর এখানে সনিক নাকলসকে একটুও ছাড় দেয় না। সনিক নাকলসকে পাঞ্চ করতে করতে মাটির ভিতরে পাঠিয়ে দেয়। এখানে দুই হেজকের লড়াইয়ের সময় ডক্টর রোবলস তাদের ফায়দা নিয়ে সে সরাসরি মাস্টার এমেরাল্ডের কাছে চলে আসে। আর ডক্টর রোবলস মাস্টার এমেরাল্ডকে টাচ করার সাথে সাথে সে অনেক শক্তিশালী হয়ে ওঠে। আর এখানে ডক্টর রোবলস টেলিপোর্টের মাধ্যমে সে তার অ্যাসিস্ট্যান্ট স্টোনের কাছে চলে আসে। এদিকে যেহেতু এই টেম্পল ছিল মাস্টার এমেরাল্ডকে লুকিয়ে রাখার জন্য, আর এখন মাস্টার এমেরাল্ড নিয়ে যাওয়ার জন্য এই টেম্পল নিজেকে ধ্বংস করে দিচ্ছিল, তখন নাকলসের উপর একটি বড় বিম এসে পড়ে, যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। আর এখানে সনিকও সাঁতার জানতো না, তারপরও সে নাকলসকে সাহায্য করে। নাকলসের জ্ঞান ফিরলে বলে, তুমি আমাকে কেন বাঁচালে? তখন সনিক বলে, তুমি আমাকে বাঁচিয়েছো, সেজন্য আমিও তোমাকে বাঁচিয়েছি। এখানে সনিক নাকলসকে বলে, আমাদের থেকে খারাপ হলো ডক্টর রোবলস, সে শুধু তোমার ফায়দা নিয়েছে, কারণ সে আমাদের ফাইট করার সময় সে মাস্টার এমেরাল্ড নিয়ে পালিয়েছে, আর এখন আমাদের দুজনকে একসাথে কাজ করতে হবে। তখন তারা দুজন হাত মিলিয়ে ডক্টর রোবলসের থেকে মাস্টার এমেরাল্ড নেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে ফেডারেল ইউনিট স্টোনের বাড়ির সামনে চলে আসে ডক্টর রোবলসকে ধরার জন্য। এখানে টম আর ম্যাডিও চলে আসে। এরপর দেখা যায় ডক্টর রোবলস উড়ন্ত অবস্থায় বাহিরে আসে, কারণ তার কাছে এখন মাস্টার এমেরাল্ডের পাওয়ার আছে, আর সে তার পাওয়ার কাজে লাগিয়ে সকল ম্যাটেরিয়াল জিনিস তার দিকে টেনে নেয়। অন্যদিকে টেলস, সনিক আর নাকলস প্লেনে করে আসতে থাকে। এদিকে ডক্টর রোবলস তার পাওয়ার কাজে লাগিয়ে এক বিশাল রোবট বানিয়ে ফেলে। অন্যদিকে তারা তিনজন মিলে প্ল্যান করে। সনিক বলে, ডক্টর রোবলস শুধু আমাকেই চাচ্ছে, এই জন্য আমি শুধু তার মনোযোগ নিয়ে খেলা করব, আর তোমরা তোমাদের পাওয়ার কাজে লাগাবে। তখন সনিক ডক্টরের সামনে চলে আসে, আর ডক্টর তখন রেগে গিয়ে সনিকের উপর অ্যাটাক করতে থাকে। অন্যদিকে টেলস আর নাকলস রোবটের ভিতরে প্রবেশ করে। টেলস সেখানে নিজের অনেকগুলো ক্লোন বানিয়ে ডক্টরকে কনফিউজ করতে থাকে, কিন্তু ডক্টরের কাছে এত পাওয়ার ছিল যে সে সব ক্লোন এক নিমিষে ভ্যানিশ করে দেয়, আর টেলস সেখানে নিচে পড়ে যায়। আসলে এটাও তাদের প্ল্যান ছিল। তখন সেখানে নাকলস চলে আসে, যে কিনা ডক্টরের থেকে বদলা নিতে চায়। এখানে নাকলস ডক্টরকে একটি পাঞ্চ করে, এর ফলে মাস্টার এমেরাল্ড ডক্টরের শরীর থেকে বাইরে চলে আসে। এদিকে সবাই এখানে খুব খারাপভাবে আহত হয়। মাস্টার এমেরাল্ডের কারণে ডক্টর তার মাইন্ড দিয়ে এই রোবটকে কন্ট্রোল করেছিল, কিন্তু এখন মাস্টার এমেরাল্ড না থাকায় সে ম্যানুয়ালি রোবটকে কন্ট্রোল করতে থাকে। আর সনিক খুব বেশি ইনজুর্ড থাকার কারণে সে মাস্টার এমেরাল্ডকে ওঠাতেও পারছিল না। এদিকে ডক্টর তার রোবটকে নিয়ে এগিয়ে যেতে থাকে। এখানে সনিক রোবটের পায়ের নিচে পড়তেই টম এবং ম্যাডি এসে সনিককে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর এখানে সনিকের কাছে মাস্টার এমেরাল্ড থাকায় সনিক বুঝে উঠতে পারছিল না এটা আসলে কিভাবে কাজ করে। একটু পর মাস্টার এমেরাল্ড ভেঙে 7টি জেমসে পরিণত হয়। এটা দেখে তারা বেঁচে থাকার আশাই ছেড়ে দেয়। ঠিক তখনই 7টি জেমস একত্র হয়ে সনিকের শরীরে প্রবেশ করে। তখনই সনিকের ভিতর এক আল্টিমেট পাওয়ার চলে আসে, ফলে তার পুরো শরীর সোনালী বর্ণ ধারণ করে। এরপর সে তার আল্টিমেট পাওয়ার দিয়ে ডক্টরের রোবট ধ্বংস করে দেয়, আর রোবটের সাথে ডক্টরও নিচে পড়ে যায়। এরপর সনিক এখানে এমন ভাবে দাঁড়িয়েছিল যে তারা মনে করে সনিক একদম বদলে গিয়েছে, আর সে দুনিয়ার সবচেয়ে স্ট্রং হেজহকে পরিণত হয়েছে। তখন সে তার পাওয়ার দেখাতে থাকে। সে তার পাওয়ার দেখিয়ে উপর থেকে একটি হটডগ নিয়ে আসে। তখন টম আর ম্যাডি ভাবে আমাদের সনিক কখনোই বদলাবে না। তখন সনিক এই 7টি জেমস শরীর থেকে বের করে দেয়। তখন টেলস এবং নাকলস তাকে জিজ্ঞেস করে, তুমি এত পাওয়ার পেয়েও কেন ছেড়ে দিলে? তখন সনিক বলে,
আমার এই পাওয়ারের কোনো দরকার নেই, আমি এমনিতেই অনেক ভালো আছি। এরপর নাকলস 7টি জেমস একত্র করে আবারও মাস্টার এমেরাল্ডে পরিণত করে। এরপর তারা 3জন মিলে প্রমিস করে এই মাস্টার এমেরাল্ড তারা 3জন মিলে রক্ষা করবে, যেন এটা কেউ খারাপ কাজে ব্যবহার করতে না পারে। এরপর থেকে নাকলস আর টেলস তাদের পরিবারের নতুন সদস্য হয়ে যায়, আর তারা সবাই মিলে বেসবল খেলতে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন তার পুরো টিম নিয়ে ডক্টর রোবলসকে খুঁজতে থাকে, কিন্তু ডক্টরের বডি কোথাও পাওয়া যাচ্ছিল না। তারা ভেবে নেয় এত বড় অ্যাক্সিডেন্টের কারণে ডক্টরের বডি হয়তো পুরো ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু এখানে সৈনিকের ড্রেসে স্টোনকে দেখা যায়, তার মানে দাঁড়ায় সে ডক্টরকে এখান থেকে সরিয়ে নিয়েছে। আর মুভির শেষ সিনে একটি টিউবের ভিতর আরো একটি কালো রঙের হেজহগকে দেখানো হয়। তো বন্ধুরা, তোমরা হয়তো বুঝেই গিয়েছো এই মুভির আরো একটি পর্ব আসতে চলেছে। যাই হোক, গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটার তৃতীয় পর্ব পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।